একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে চাইলেও আর কাঁদাতে পারবে না। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই সম্ভব না। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। এটাই বোধহয় আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীত, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। অবহেলা খুব খারাপ জিনিস, যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর করে সব কিছু। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা কলিজায় আঘাত করে। কলিজার টুকরা মানুষগুলো এক সময় কলিজা ছিঁড়ে নিয়ে যায়। যে থাকতে চায় না তাকে তুমি হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবে না। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। সম্পর্ক যখন ভাঙার হবে তখন অজুহাত অলিগুলি দিয়ে আসবে। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। সময় বড্ড অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলোর সামনে এনে দেয়। কষ্ট আমাকে বড্ড ভালোবাসে, তাই সবাই ছেড়ে গেলেও কষ্ট আমায় ছাড়ে না। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বোঝে না। মাঝরাতে ফুপিয়ে কাঁদা মানুষগুলোই ভালো জানে ভালোবাসা হারানোর ব্যথাটা কতটা কষ্টের। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। খুব বেশি অবহেলা পাওয়া মানুষটাও এক সময় অবহেলা করতে শিখে যায়। একজন মানুষ খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। হাজারো আঘাতে এক বুক অভিমান জমিয়ে যে একবার বদলে গেছে, তার হৃদয়ে পুনরায় জায়গা করা খুব কঠিন। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি আপনার আত্মবিশ্বাস। একজন নেতা যদি সৎ হয় তবে তার অনুসারীরা অসৎ হওয়ার সাহস পায় না। বাস্তবতা আপনাকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটতে শেখাবে। যত পরিপক্ক হবেন তত বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক ভালো। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরনো হয় ততই তাকে উৎকৃষ্ট ও দূর মনে হয়। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। বন্ধুর মতো বন্ধু দেখতে হলেও সবাই বন্ধু হয় না। কেউ কেউ অভিনয় করে আর সুযোগ পেলেই সীমাহীন ক্ষতি করে। ইচ্ছে করেই কেউ বদলায় না। খোঁজ নিয়ে দেখো, অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলে যায়। ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা। এই সমাজে টাকার অভাব হলেই ভালোবাসা পাওয়া যায় না, মানুষ তখনই হেরে যায়।
সে যখন জানতে পারে সে যাকে নিজের সবচেয়ে আপন ভেবেছিল তার কাছে তার আর কোনো গুরুত্বই নেই। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটাই দেবে। আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যে আমাদেরকে ধরেও রাখতে চায় না, আবার ছেড়েও দেয় না। দূরে সরে গেলে ভালোবাসা দেখায়, আবার থেকে গেলে অবহেলা করে। এই সব মানুষগুলোই আমাদের মানসিক অশান্তির কারণ। মানুষ তখনও স্থির হয়ে যায় সে যখন বুঝতে পারে যে সে যা চেয়েছিল তা সে কখনোই পাবে না। কষ্ট কাকে বলে সেই মেয়েটাকে জিজ্ঞাসা করো, যে মেয়েটা তার প্রিয় মানুষটিকে পাবে না জেনেও প্রতিনিয়ত পাগলের মতন ভালোবেসে যাচ্ছে। তবে কি জানো, নিজের জীবনের চেয়েও বেশি কাউকে ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সরি শব্দটা কি আজব। প্রিয় মানুষটা বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখ পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজবে তুমি কষ্ট পেয়ে নিজেকে হারাবে। কখনো কখনো ভালোবাসা ভাগ্যে থাকলেও তাকে পাওয়াটা ভাগ্যে থাকে না।